জ্ঞান চক্ষের অন্ধত্ব নিয়ে মরবেন না। যদি অন্ধত্ব নিয়ে মরেন, আল্লাহ না চিনে মরেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনে না বুঝে মরেন, তাহলে আখিরাতে অন্ধ হয়ে উঠবেন, কোনো কিছু চিনবেন না, বুঝবেন না। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। এই দুনিয়া থেকেই আল্লাহকে চিনে বুঝে আল্লাহকে জেনে তারপরে মরতে হবে। আল্লাহকে জানার সেই বিদ্যাকে বলা হয় ইলমে মারিফত। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এখানে আপনাদের এই বিষয়বস্তুর আলোকে একটা সুন্দর সমাধান স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দিয়েছেন। قد أفلح من تزكى, যে নিজেকে শুদ্ধ করেছে, আত্মাকে শুদ্ধ করেছে, তাজকিয়ে নফস করেছে, সে যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, যে বা যারা তাজকিয়ে নফস করেছে, আত্মশুদ্ধি করেছে, তারা সফল কাম হবে। কাদ আফলাহা মান তাজাক্কা, আত্মাকে শুদ্ধ করেছে যারা, তারাই সফল কাম হবে। শুদ্ধ করার সাথে সাথে আপনার আরো কিছু কাজ আছে, সেটা আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নামের জিকির এবং নামাজ আদায় করা। এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা আত্মশুদ্ধির সাথে সংশ্লিষ্ট করেছেন, নামাজ এবং আল্লাহর জিকির। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এটা আপনাদের অনেকের জানা রয়েছে, قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার আল্লাহ তাআলা বলেন, আত্মাকে যারা শুদ্ধ করেছে তারাই সফল কাম হবে। যাদের আত্মা অশুদ্ধ, কলুষিত, আমার আল্লাহ বলে তারা সফল কাম হবে না। আপনারা এই সমাধানটাই দুইটা আয়াতের আলোকেই করতে পারবেন। কর্মসূচি আপনাদের নিতে হবে, বিশেষ করে যুবকদের। যুবক ভাইদেরকে বলি, মানুষের নফস হলো 5 প্রকার। বলেন, নফস কয় প্রকার? 5 প্রকার। 5টি নফসের কথা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমি যদি ওই কথাগুলি এখন বলবো, এই ধরনের কথা অতীতে হয়তো খুব বেশি আলেমদের জবানে শুনেননি, কম শুনেছেন। 5 ধরনের নফস আমাদের সবার আছে। এই 5 ধরনের নফস সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, অনেক ধরনের বন্দেগী করার পরেও আপনি পরিপূর্ণ সফলতার মুখ দেখতে পারবেন না। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মনে রাখবেন, মানুষের একটি নফস রয়েছে, এটার নাম হলো নফসে আম্মারা, যেটা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের মধ্যে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসূই, এইভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কুলুষিত আত্মা, যে আত্মা কখনো ভালো কাজের দিকে তাকে উৎসাহিত করে না, সব সময় শুধু মন্দ কাজের দিকে উৎসাহিত করে। সব সময় এই ক্যারাম বোর্ড খেলা, লুডো খেলা, তারপরে ওই শতরঞ্জ যেটাকে বলা হয়, দাবা খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন ধরনের খেলা, এগুলির দিকে তাকে আন্তরিকতা বাড়ায় রাখে। নামাজের দিকে তার মন যায় না, রোজার দিকেও যায় না, মা বাবার অনুগত সে থাকতে চায় না, ভালো মাহফিলের দিকে, ভালো মজলিসের দিকে সে উৎসাহিত হয় না, অনুগামী হয় না। বরং যে সকল মজলিসে বন্ধু বান্ধব মিলে বিভিন্ন ধরনের রস গল্প করে, হাস্যরস করে, বিভিন্ন ধরনের আজগবি কথা বলে, ওই ধরনের মজলিসের দিকে তাকে সবসময় মন যেতে আগ্রহী করে। এই ধরনের আত্মা যাদের আছে, সেই আত্মাগুলো হলো নফসে আম্মারা, কুলুষিত আত্মা। এই ধরনের আত্মা যাদের রয়েছে, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, তারা পরকালে জাহান্নামের আগুনে জ্বলবে। আপনারা এই জাহান্নামের আগুনে জ্বলতে চান? তাহলে নফসে আম্মারা থেকে উন্নত হয়ে আপনাকে যেতে হবে নফসে লাওয়ামা এর স্তরে। নফসে লাওয়ামা এর কথা পবিত্র কোরআনের সূরা কিয়ামাহ এর শুরুর দিকে 2য় আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এইভাবে আল্লাহ তাআলা নফসে লাওয়ামা এর কসম করেছেন। এই নফসের খাসিয়ত শুনেন, এদিকে তাকান, মনোযোগ দেন। সাবজেক্ট যেমন, আলোচনাও তেমন। আমি আলোচনা করব, আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং বাস্তবে আমল করবেন। নফসে লাওয়ামা হলো ওই ধরনের নফস, যেই ধরনের নফসের মানুষ এখানে অনেকেই আছেন।
কোন ধরনের নফস? যেই ধরনের নফসওয়ালা মানুষগুলির আত্মা বা মন বা নফস এরকম যে সে ভালো কাজ মন্দ কাজ চিনে, কিন্তু ভালো কাজে আগ্রহী হয় না, মন্দ কাজ করে, আবার অনুতপ্ত হয় যে এই কাজটা যদিও মন্দ কাজ, এটা করা আমার ঠিক না, এটা সে জেনে শুনেই করছে। নফসে আম্মারা হলো সে এটা যে মন্দ কাজ, এটারে মন্দই মনে করে না, এটা তার নিজের কাজ মনে করে, পাপ কাজটাকে তার নিজের কাজ মনে করে। আর নফসে লাওয়ামা এর স্তরের যে নফসগুলো, এগুলির কাজ হলো সে একটা মন্দ কাজ করে এবং সে মনে মনে এটাও ভাবে যে এটা ভালো কাজ না, যদিও আমি করছি। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। মনে রাখবেন, এগুলি কোরআনের কথা, কোন মুফাসসিরের কথা বলছি না, মুফতি সাহেবানদের কথা বলছি না, আল্লাহর কথা বলছি। আল্লাহ তাআলা মানুষকে নফসের কথা বলেছে, সেই নফসের আলোচনা একেবারে নাই বললেই চলে। সেই নফসে লাওয়ামা এর স্তরের লোক কিন্তু এখানে আছেন, যারা অনেক মন্দ কাজ করেন, আবার এটাও ভাবেন যে এই কাজটা ঠিক না, অনুতপ্ততা হৃদয়ের মধ্যে জাগ্রত হয়। এই নফস থেকে আরেকটু উন্নত নফস হলো, মনে রাখবেন এই কথাগুলো, এই নফস থেকে আরেকটু উন্নত নফস হলো নফসে মুলহেমা। নফসে মুলহেমা বলেন, নফসে মুলহেমা, এটাও কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। ওয়া নাফসিন ফাসাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই আয়াতের মধ্যে নফসে মুলহেমার কথা আল্লাহ তাআলা বলেছেন, এখানে ওই নফসের কসম করেছেন। এই নফসের মূল মাকসাদ হলো বা অভ্যাস খাসিয়ত হলো সে মন্দ কাজও করে ভালো কাজও করে, দুটাকেই সে বুঝে, কিন্তু নফসে লাওয়ামা মন্দ কাজটা করে অনুতপ্ত হয়, আর নফসে মুলহেমাটা হলো মন্দ কাজটা করে অনুতপ্ত হয় এবং বিরত হওয়ারও চেষ্টা করে। ওই দুই নফসের মধ্যে এটুকু বেশ কম। এই নফসের লোক এইখানে সবচেয়ে বেশি আছেন, যারা মন্দ কাজও করে আবার এটা অনুতপ্ত হয় এবং না করারও চেষ্টা করে, কিন্তু অনেক সময় ঠেলাই পড়ে, চাপে পড়ে, পরিস্থিতির শিকার হয়ে এটা করে। ব্যাংকে চাকরি করা যাবে কিনা হুজুর, এই প্রশ্ন যারা করেন তাদের সবার নফস হলো নফসে মুলহেমা। নফস কি? নফসে মুলহেমা। এরপরে আরো একটু উন্নত নফস, যারা মোটামুটি ভালো কাজ করার চেষ্টা করে, মন্দ কাজ থেকে বিরত থাকারও চেষ্টা করে, এটাকে বলা হয় নফসে মুহদ্দেস। এটা হাদিস শরীফ থেকে এসেছে। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানি সেই কিতাবের মধ্যে এই নফসের ব্যাখ্যা দিয়েছেন। সর্বশেষ সবচেয়ে ভালো নফস হলো নফসে মুতমাইন্নাহ। যুবক ভাইরা, এই নফস সম্পর্কে যদি আপনারা না বুঝেন তাহলে কোনোদিন আপনারা সফলতার মুখ দেখতে পারবেন না। কারণ আল্লাহ নিজে বলেছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আপনাকে সফলতার মুখ দেখতে হলে আপনার এই আত্মার জগতে আত্মিক উন্নতি করে যদি আপনি সফলতার মুখ দেখতে চান, যুব সমাজ যদি পার্থিব এবং পরকালের উন্নয়নের বা উন্নতির যদি আপনারা জ্যোতি দেখতে চান, তাহলে আপনাকে নফস সম্পর্কে আইডিয়া নিতে হবে। সবচেয়ে ভালো নফস হলো নফসে মুতমাইন্নাহ, যেই নফসের কথাও কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শান্তিপ্রাপ্ত আত্মা যারা গো, তোমরা সন্তুষ্টি চিত্তে রবের দিকে প্রত্যাবর্তন করো। নফসে মুতমাইন্নাহ হলো ওই সমস্ত লোক যারা জেনে মানে সজ্ঞানে কখনো গুনার কাজে জড়িত হয় না, জেনে শুনে কোনো পাপ কাজে শরিক হয় না। প্রয়োজনে নামাজ একটু দূরে যায় পরে, তারপর নামাজ যেন নষ্ট না হয় এই চিন্তা করে হক্কানি রব্বানি ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ পড়ে, নামাজ কাজা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম কাজে জড়িত হয় না, মিথ্যা কথা বলে না, কারো হক নষ্ট করে না। তার হৃদয়ের মধ্যে সবসময় একটা চিন্তা বিরাজ করে, এই কাজটা আমার করা ঠিক হবে না, এটা যদি করি আমার আখেরাত নষ্ট হয়ে যাবে, পরকালে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। এই চিন্তায় যেই নফস বিভোর হয়ে থাকে সেই নফসের নাম
নাম আমার আল্লাহ তাআলা দিয়েছে নফসে মুতমাইন্না। আমার দাদু গো, একটা সমাজের মধ্যে সবচেয়ে কম হলো নফসে মুতমাইন্নার স্তরের লোক। এই স্তরে যারা গিয়েছে তারা চাইলে আমার আল্লাহর ওলি হইতে পারবে। এই 5টা নফসের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি আলোচনাগুলো করলাম, দলিল সহকারে, কোরআনের আয়াত সহকারে আপনাদের শোনালাম। এখন নিজেদের আত্মার অবস্থা যদি উন্নত না করেন তাহলে আপনারা বিপদগ্রস্ত হবেন। অন্ধ হয়ে মরবেন না, অন্ধ হয়ে মরবেন না। এই অন্ধ মানে চর্মচক্ষের অন্ধত্বের কথা বলছি না, জ্ঞান চক্ষের অন্ধত্ব নিয়ে মরবেন না। যদি অন্ধত্ব নিয়ে মরেন, আল্লাহ না চিনে মরেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনে না বুঝে মরেন, তাহলে আখিরাতে অন্ধ হয়ে উঠবেন, কোনো কিছু চিনবেন না, বুঝবেন না। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। এই দুনিয়া থেকেই আল্লাহকে চিনে বুঝে আল্লাহকে জেনে তারপরে মরতে হবে। আল্লাহকে জানার সেই বিদ্যাকে বলা হয় ইলমে মারিফত। ইলমে মারিফত আপনাদেরকে অর্জন করতে হবে। ইলমে মারিফত অর্জন করার জন্য পাহাড়ের উপর উঠতে হবে না, আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছে। মারিফত কোথায় থাকে? ইলমে মারিফত আপনার ভিতরেই আছে, কালবের ভিতরে। কোথায় আছে? কালবের ভিতরে আছে। ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব, যে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব। নবীজি বলেন আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি। আর মারিফত হলো অন্তরের ক্রিয়া, কলবের ক্রিয়া। এই কলবের মধ্যে ইলমে মারিফত আছে, কিন্তু আমরা সবাই জানি না, তালাশই তো করি না। আল্লাহকে তালাশ করার জন্য পাহাড় পর্বত বনে জঙ্গলে যেতে হয় না। এই জন্য একজন শায়ের বলেন, এইভাবে তারে খোঁজ না পাইলে, এইভাবে তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না। আপন মাওলার তালাশ করো না, অবুঝ মন আমার আপন মাওলার তালাশ করো না। ছোট্ট একটা শিশির কুয়াশার পানি জমে জমে ধান গাছের পাতার অগ্রভাগে সামান্য একটু পানির টুকরা 1 ফোঁটার মতো বা 1 ফোঁটার চেয়েও কম শিশির জমে আছে, ছোট একটা পানির টুকরা। আপনি যদি পাওয়ারফুল চশমা দিয়ে সকালবেলায় নজর করেন, পৃথিবীর চেয়ে বহু গুণে বড় বিশাল সূর্য, এত বড় সূর্যটা এই সামান্য শিশিরের মধ্যে দেখা যাচ্ছে। আপনার কল্ব হলো ওই শিশিরের ন্যায়। আপনার এই ছোট্ট কলবের মধ্যে মহান আল্লাহ তাআলাকে দেখতে পারবেন। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবতে যেতে হবে। যুবক ভাইদেরকে বলছি, ভাই আমার যুবক ভাইদের সবচেয়ে বেশি যে অভাব এই যুগে, সেটা হলো হক্কানি রব্বানি মুর্শিদের সোহবতের অভাব, কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবতের অভাব। এই সোহবতের অভাব এবং কামেল পীরেরও অভাব। শরীয়ত বুঝে না, তরিকত বুঝে না, হাকিকত বুঝে না, বিশাল আবা কাবা লাগাইয়া পীর সাহেব যারা সেজে আছে তারাও কিন্তু অনেক সময় বিভ্রান্তি ছড়ায়। সঠিক পীর খুঁজে পাওয়াটাও কঠিন ব্যাপার। ইলমে মারিফত বুঝে না। মনে রাখবেন, ইলমে মারিফত এক জিনিস আর ইলমে লাদুন্নি আরেক জিনিস। সবাই একেবারে অনেক সময় খিচুড়ি বানায় ফেলে। ইলমে মারিফতি ইলমে আসরার, ইলমে আসরারি হলে ইলমে লাদুন্নি, ইলমে গায়েবী হলে ইলমে লাদুন্নি, বা ইলমে গায়েবী হলো ইলমে মারিফত। এই ধরনের খিচুড়ি বানায় ফেলে। কিন্তু প্রত্যেকটা ইলমের আলাদা আলাদা খাসিয়ত আছে, একটার ব্যাখ্যার সাথে ম্যাচিং হয়, কিন্তু প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। ইলমে লাদুন্নি এমন একটা জ্ঞান, দয়াল নবীজি বলেন, عن أنس رضي الله تعالى عنه وفي رواية أخرى عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العلم علمان فعلم في القلب فذاك علم نافع وعلم على اللسان فذاك حجة الله عز وجل। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, ইলম 2 প্রকার। একটা ইলম থাকে কলবের ভিতরে, এই কলবের ভিতরে একটা ইলম থাকে, আর একটা ইলম থাকে জিহ্বার মধ্যে। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিশকাতুল মাসাবিহের শরায় মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের মধ্যে লিখেছেন, ইলমে
কলবের ইলম যেটা, এটাকে বলা হয় ইলমে বাতেন, যেটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আর ইলমু আলাল লিসান বলতে বোঝানো হয় ইলমে জাহির, যেটাকে ফিকার ইলম বলা হয়, শরীয়তের ইলম বলা হয়। মারহাবা বলেন। শরীয়ত আর মারিফত এই দুইটার মধ্যে বেশ কম কি? শরীয়ত এবং মারিফতের বেশ কম না বুঝলে নামাজের হাকিকত বুঝবেন না। একটা জাহিরি সালাত আর একটা হাকিকতে সালাত। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মন দিয়ে শুনুন, এই যে দুই ধরনের ইলম আছে, দুইটা ইলম যদি না বুঝেন তাহলে নামাজও বুঝবেন না। নামাজের দুইটা হাল, একটা জাহিরি সালাত মানে সূরা পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, রুকুর তসবিহ পড়া, সেজদার তসবিহ পড়া, তাশাহুদ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া, সালাম দেওয়া, আরো ইত্যাদি। এই যে টোটাল নামাজটা মুখে মুখে পড়বেন, শুদ্ধ করে পড়বেন, তরতিব রক্ষা করে পড়বেন, এটা হলো জাহিরি সালাত। এটা কি? জাহিরি সালাত। কিন্তু এই সালাতের ভিতরে আরেকটা অবস্থা রয়েছে, এটাকে বলা হয় হাকিকতে সালাত। ওই হাকিকতে সালাত যদি আপনি না বুঝেন তাহলে আপনার এই নামাজ আসমান পর্যন্ত পৌঁছবে। কারণ দয়াল নবীজি বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান। রাওয়াহুন নাসাই, ইসনাদুহু সহিহ। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, আমার আল্লাহ ওই আমল ওই বন্দেগী কবুল করে না যেটা আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না। অর্থাৎ আপনার জাহিরি সালাত ঠিক আছে, মুখের সূরা কেরাত ঠিক আছে, তাউস তাসমিয়াও ঠিক আছে, সানাও ঠিক আছে, আপনার রুকু সেজদার তসবিহ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম সব ঠিক আছে, কিন্তু খালেস ভাবে হুজুরি কালবের সাথে নামাজ আপনার হয়নি। ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলুন। এই জন্য আপনাকে হাকিকতে সালাত বুঝতে হবে। হাকিকতে সালাত মানে হুজুরি কালব। বলেন শব্দটা কি? হুজুরি কালব। হুজুরি কালব মানে হলো এই কলবের দিকে ধ্যান রেখে নামাজ পড়া, এই কালবের মধ্যে আল্লাহকে হাজির রাখা। কিভাবে? আল্লাহর জিকির হাজির রাখা। আল্লাহ তাআলা স্থান কাল পাত্র থেকে পুত পবিত্র, তিনি বেনেওয়াজ, তিনি কোনো কিছুর মুহতাজ নয়, কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। এই কলবের মধ্যে আল্লাহকে হাজির রাখার অর্থ হলো আল্লাহ তাআলার জিকিরকে হাজির রাখা। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে যখন পড়বেন আপনার মুখের মধ্যে একদিকে তিলাওয়াত আসবে আর অন্তরে এখান থেকে বিশ্বাস আসবে আপনি আমার আল্লাহকে এগুলি বলে শোনাচ্ছেন, আল্লাহ আপনার কথাগুলো শুনছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সহিহ বুখারীর এই হাদিস থেকে বোঝা যায় হুজুরি কালবের নামাজ যদি হয়, হাকিকতে নামাজ হয়ে যাবে, ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। তখনই আপনার দুনিয়ার যে বাস্তবতা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের বাস্তবায়ন আপনি করলেন। লিয়াবুদুন আয় লিয়ারিফুন, আল্লাহকে চিনে বুঝে নামাজ পড়া। যুবক ভাইরা, আপনারা যদি মনস্তাত্ত্বিক ভাবে এই পৃথিবীকে চ্যালেঞ্জ করেন তাহলে এইভাবে করতে হবে যে নামাজে দাঁড়াইলে আপনাকে হুজুরি কালবে নামাজ পড়তে হবে। এটা একটা চ্যালেঞ্জ আপনার। আপনি নামাজে দাঁড়াইলে নামাজে ভুল হবে না, ভুল হতে পারবে না। এই চ্যালেঞ্জ নিবেন, আল্লাহকে দিলের ভিতরে আল্লাহর জিকিরকে এখানে হাজির করে দিবেন।